বেঙ্গল টাইগার একটি রহস্যময় ও শক্তিশালী বন্যপ্রাণী। আমাদের দেশে এটিকে জাতীয় পশু বলা হয়। আজকের ভিডিওতে রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে কিছু অজানা ও চমকপ্রদ তথ্য তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আর নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন মূল ভিডিও শুরু করা যাক। আপনারা কি জানেন, রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়ার উপরেই শুধু ডোরা কাটা থাকে না, নিচেও ডোরা থাকে। হ্যাঁ, শুধু চামড়ায় নয়, এটির শরীরের চামড়ার নিচের ত্বকেও ডোরা দাগ থাকে, যেটা আমাদের আঙ্গুলের ছাপের মতোই ইউনিক। আরও শুনলে অবাক হবেন, বাঘ সাঁতার কাটতে ভালোবাসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঘ সাঁতার কাটতে পারে এবং এটি খুব উপভোগও করে। তারা কখনো কখনো 10 থেকে 15 কিলোমিটার দূর পর্যন্ত সাঁতার কেটে চলে যায়। বাঘের গর্জন 3 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি বাঘ যখন গর্জন করে তা প্রায় 3 কিলোমিটার দূর থেকে আপনি শুনতে পাবেন। টাইগার এক রাতে 30 থেকে 40 কেজি মাংস খেতে পারে। একবার শিকার করলে একটি পূর্ণবয়স্ক বাঘ একেবারে 30 থেকে 40 কেজি মাংস খাওয়ার ক্ষমতা রাখে। রয়্যাল বেঙ্গল টাইগার একা চলাফেরা করে। এটি সিংহের মতো দলবদ্ধ নয়। রয়্যাল বেঙ্গল টাইগার একাকী জীবনযাপন করে এবং নিজস্ব এলাকা রক্ষা করে চলে। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, বাঘের লেজ তার আদৌ কোনো নিজের কাজে আসে, নাকি এটি শুধু বাঘের সৌন্দর্যই রক্ষা করে? চলুন জেনে নিই, আসলে বাঘের লেজ কোন কাজে আসে, নাকি এটি শুধুই সৌন্দর্য রক্ষা করে? আসলে বাঘের লেজ তার দেহের ভারসাম্য রক্ষা করে। বাঘ দৌড়ানোর সময় বা ঝাঁপ দেওয়ার সময় তাদের লেজ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আরও অবাকের বিষয় হলো, বাঘের গায়ের গন্ধ ভয়ঙ্কর অস্ত্র। বাঘ তার শরীর থেকে এক ধরনের গন্ধ ছাড়ে, যা তার এলাকার দখল বোঝাতে সাহায্য করে এবং অন্য বাঘদের সতর্ক করে দেয়। বাঘ প্রয়োজনে গাছেও উঠতে পারে, বিশেষ করে শিকারের পেছনে, যদিও তা অতি বিরল। আপনারা কি জানেন, রয়্যাল বেঙ্গল টাইগারের আরও একটি প্রজাতির রং সাদা হয়। এটির সাদা রং আসলে এক ধরনের বংশগত ভিন্নতা। সাদা বাঘ কোনো আলাদা প্রজাতি নয়, এটি একটি জিনগত বৈচিত্র্যের কারণে হয়, যাকে লিউসিজম বলা হয়। এবার আলোচনা করব রয়্যাল বেঙ্গল টাইগারের বংশবৃদ্ধি প্রক্রিয়া নিয়ে। তার আগে একটু বলে নিই, যে কোনো ফিমেল ভয়েস ওভার ও ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কোনো কাজের অর্ডার করার জন্য স্ক্রিনে থাকা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাঘের বংশবৃদ্ধি প্রক্রিয়া বা প্রজনন ব্যবস্থা অনেকটাই রহস্যময় ও বিশেষভাবে গঠিত। চলুন এটি প্রজনন প্রক্রিয়া ধাপে ধাপে ব্যাখ্যা করি। প্রথমে প্রজননের সময় নিয়ে আলোচনা করি। যদিও বাঘের নির্দিষ্ট কোনো প্রজনন মৌসুম নেই, তবে সাধারণত শীতকালে, যেমন নভেম্বর থেকে এপ্রিলে, তারা প্রজননের জন্য বেশি সক্রিয় হয়। এবার স্ত্রী ও পুরুষ বাঘের মিলিত হওয়ার বিষয়ে বলি। স্ত্রী বাঘ যৌনাঙ্গের গন্ধ ছাড়ে ও ডাক দিয়ে পুরুষ বাঘকে আকৃষ্ট করে। মিলিত হওয়ার সময় পুরুষ ও স্ত্রী বাঘ 5 থেকে 6 দিন একসাথে থাকে এবং দিনে বহুবার মিলিত হয়, যা গণনা করলে প্রায় 20 থেকে 50 বার পর্যন্ত হবে। কারণ সফল প্রজননের মাধ্যমে প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য বারবার মিলিত হওয়া প্রয়োজন। এবার বাঘের গর্ভধারণ বা প্রেগন্যান্সির বিষয়ে ব্যাখ্যা করব। মিলিত হওয়ার পর স্ত্রী বাঘ গর্ভবতী হয়। রয়্যাল বেঙ্গল টাইগারের গর্ভকাল বা জেস্টেশন পিরিয়ড প্রায় 95 থেকে 110 দিন পর্যন্ত স্থায়ী হয়। এরপর জন্ম হয় বাঘ শাবকের। রয়্যাল বেঙ্গল টাইগারের সাধারণত একসাথে 2 থেকে 4টি শাবক জন্মায়। তবে এটির সংখ্যা 1 থেকে 7টি পর্যন্ত হতে পারে। জন্মের সময় শাবকের চোখ বন্ধ থাকে এবং তারা খুবই দুর্বল থাকে।
রয়্যাল বেঙ্গল টাইগারের শিশু পালন ও সুরক্ষা ব্যবস্থাও আলাদা। মা বাঘ গোপন ও নিরাপদ জায়গায় শাবকদের রাখে, যেমন গুহা, ঝোপ বা ঘন জঙ্গল। শাবকরা 6 থেকে 8 সপ্তাহ বয়সে মায়ের সঙ্গে বাইরে যাওয়া শুরু করে এবং 5 থেকে 6 মাসে শিকার করতে শেখে। প্রায় 2 বছর বয়সে তারা মা থেকে আলাদা হয়ে স্বাধীন জীবন শুরু করে। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, পুরুষ বাঘ সাধারণত সন্তানদের যত্ন নেয় না। অনেক সময় অচেনা পুরুষ বাঘ অন্য বাঘের শাবকদের মেরে ফেলে, যাতে মা বাঘ আবার প্রজননে আগ্রহী হয়। বাঘ সাধারণত 3 থেকে 4 বছর বয়সে প্রজননে সক্ষম হয়। তবে পরিশেষে এতটুকুই বলতে হয়, রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন প্রজাতির প্রাণী। এছাড়াও বিশ্বে মাত্র 4000-এর মতো বন্য বাঘ বেঁচে আছে। বন উজাড় ও শিকার হওয়ার কারণে তারা বিলুপ্তির ঝুঁকিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও ইনফরমেটিভ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ।